আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সাজনা আলু ও ট্যাংরা মাছ দিয়ে অনেক মজাদার একটা রেসিপি রান্না করব। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা তো ট্যাংরা মাছ অনেকভাবে রান্না করে খাই, কিন্তু এভাবে শুধু সাজনা আলু পেঁয়াজ দিয়ে যে এত মজাদার একটা রান্না করা যায়, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। পুরো ভিডিওটা দেখে একটা লাইক করবেন, একটা লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন, সেসব বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, আমার নতুন কোনো ভিডিও পেয়ে নোটিফিকেশন পেয়ে যেন চলে আসতে পারেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি সাজনা আলু ও পেঁয়াজ নিয়েছি। সাজনার এই তরকারিটা রান্না করার জন্য বেশ কি পেঁয়াজ দিতে হবে। এই যে দেখুন, এখানে আমি আর কোনো সবজি দিব না, এখানে আমি পেঁয়াজ, সাজনা, আলু ও ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এই সব কিছু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো দিয়ে রান্না করব। প্রথমে আমি কড়াই দিয়ে দিব আলু, আর এই তরকারিটা আমি হাতে মেখে রান্না করব। এতটাই মজাদার ও টেস্টি হয়। এভাবে আপনারা যারা খেয়েছেন তারা তো বুঝবেনই, আর যারা খেয়েছেন না তারা একবার হলো ট্রাই করে দেখবেন। এই যে দেখুন, প্রথমে আমি এখানে আলু পেঁয়াজ নিয়ে নিলাম। আলু পেঁয়াজের মধ্যে এখানে আদা রসুন জিরা সব কিছু বাটা মশলা দিলাম, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি খাঁটি সরিষার তেল দেব। খাঁটি সরিষার তেল দিয়ে সুন্দর করে আমি এই সব কিছু হাতে মাখিয়ে নিব। এখানে সাজনাটা পরে দেবো, শুধু আলু আর পেঁয়াজটা সুন্দর করে আগে মাখিয়ে নিব। এটা আমি মাখানোর পরে এটা দেখুন, মাখাইতেই যত সুন্দর একটা কালার চলে আসবে। এটা মানে দেখে একদম মানে এতটাই মাখো মাখো একটা কালার, এটা খেতে অনেক মজা লাগবে। এই যে দেখুন, আমার তরকারিটা প্রায় সুন্দর করে মাখানো হয়ে গেলে এ পর্যায়ে আমি সাজনাটা দেবো। সাজনাটা আগে দিবেন না, কারণ সাজনাটা মানে ভেঙে যাবে। সাজনা ছিলানোটা সুন্দর করে একটু সিলাইবেন, তাহলে দেখবেন এই টেস্টটা অনেক মজা লাগবে। সাজনা দিয়ে তারপরে আমি মাছ দেবো। আর এখানে ট্যাংরা মাছটা আমি কাঁচাই দেবো, এখানে ভাজবো না। এভাবে রান্না করলে একটু কাঁচা দেওয়ারই চেষ্টা করবেন। এই রান্নাটার মধ্যে কাঁচা দিলে মাছের অনেক মানে এই তরকারিটা অনেক টেস্ট হয়। এই যে দেখুন, আমি সব কিছু হাতে মাখিয়ে নিলাম। ঘরে যদি কোনো রকম যদি সবজি না থাকে, ঝটপট এভাবে সাজনা দিয়ে এত মজাদার একটা রেসিপি করা যায়। এমন তরকারি যদি থাকে, দেখবেন মাংস যদি থাকে মাংসের টেবিলে, তাহলে দেখবেন এই তরকারিটা সবাই একদম চেটে পুটে খায় নিবে। আর এমন একটা রেসিপি আপনার ঘরে সবাই আপনার প্রশংসা করবে। এই যে দেখুন, আমি সব কিছু মেখে নিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে একটু রসা রসা করবো দেখে একটু পানিটা বেরোয় দিলাম। আর এখানে খাঁটি সরিষার তেল দিলাম। এই যে দেখুন, সব কিছু দিয়ে আমি বসাই দিয়েছি। এখানে তরকারি পাক উঠে আসছে। এরপর যে একটু নাড়া দিলাম, নাড়া দিয়ে সব কিছু মিক্স করব। এখন আর জাস্ট 10-15 মিনিট এটা আমি রান্না করে নিব। 10-15 মিনিট এটা সেদ্ধ হবে। সেটা আলু পেঁয়াজ সব কিছু একদম সেদ্ধ হয়, একদম মানে রসা রসা একটা তরকারি হবে। এরপর যে আমি এটা নামিয়ে নিব। এখন আরও 10-15 মিনিট রান্না করে নেব। এই যে দেখুন, 10-15 মিনিটের মতন আমি এটা রান্না করে নিয়েছি। একদম সব কিছু মানে সাজনা আলু পেঁয়াজ সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা মাখো মাখো রসা রসা তরকারি হয়েছে। এর ফাঁক দিয়ে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি। আমি এটা স্কিপ করা হয়েছে। আপনারা ঘরে যদি টমেটো থাকে তাহলে একটু টমেটো দেওয়ার চেষ্টা করুন, তার টেস্ট অনেক ভালো আসবে। আর না থাকলে স্কিপ করবেন। আমি একটা টমেটো দিয়ে দিয়েছি, তো এটা ভিডিওতে দেখানো হয়নি। এই যে দেখুন, আমি তরকারিটা নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, একটা কালার যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও অনেকটা টেস্টি ছিল। কিন্তু এই তরকারির মধ্যে একটু পেঁয়াজটা বাড়াই দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটা যত বেশি দিবেন তত খেতে অনেক মজা লাগে। আর আমার এই মানে রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনাদের কমেন্ট পড়ে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত হই। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটাও বলবেন। আর ভিডিওটি দেখে প্লিজ একটা লাইক করবেন। লাইক করে আর যে অনেক আপু ভাইয়ারা আছে আমার ভিডিওটি দেখেন কিন্তু কোনো লাইক কমেন্ট করেন না, আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। প্লিজ আমার ভিডিওটি দেখে একটা লাইক করে যাবেন। আর আমার রান্নাটি কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আবার নতুন কোনো ভিডিও পেয়ে নোটিফিকেশন পেয়ে চলে আসতে